বাংলাদেশ কেন উল্টা দিকে, মানে পুরা বিশ্ব একদিকে, বাংলাদেশ কেন তার উল্টা দিকে? এই যে আর্জেন্টিনা এবং ইজিপ্টের সাথে যে ম্যাচটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এখানে বাংলাদেশের পজিশনটা দেখেন কোথায়, উল্টা দিকে। সরি, ভিডিও শুরু করার আগে যারা আর্জেন্টিনা এবং মেসির ব্লাইন্ড ফ্যান আছেন, দয়া করে ভিডিওটা স্কিপ করেন, কারণ এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে না, আপনাদের জন্য না। আর যদি আর্জেন্টিনা বা মেসির যারই ফ্যান থাকেন না কেন, যদি আপনি ব্লাইন্ড না থাকেন, তাহলে ভিডিও কন্টিনিউ করতে পারেন। এই যে বিতর্কটা শুরু হয়েছে যে ম্যাচটা এভাবে রেফারি আর্জেন্টিনার পক্ষ নিয়ে মিশরকে হারিয়ে দিছে, এটা আগে নর্মাল ছিল, কিন্তু এখন পুরা বিশ্ব এটা নিয়ে কথা বলতেছে। বড় বড় নিউজ চ্যানেলগুলা, আপনার এই স্পোর্টস নিউজ চ্যানেলগুলা, যারা এই কোচ আছে, যারা আপনার এই ফুটবল টিমের ম্যানেজার আছে, প্রাক্তন প্লেয়ার আছে, তারপরে আপনার যে গত বিশ্বকাপে যে ফাইনাল ম্যাচের যে রেফারি ছিল, সে নিজে বলতেছে যে এই মিশরের এই গোলটা বাদ দেয়া একদমই উচিত হয়নি। কারণ এখানে দুইটা কারণ দেখাইছে, যে প্রথম কারণ, এই এই গোলটায় কোনো ফাউল হয়নি, কোনো ধরনের ফাউল হয়নি। আর দ্বিতীয়ত, এই ফাউল যদি হয়েও থাকে, তারপরে ওই বিয়ারের যে একটা প্রোটোকল আছে, যে অ্যাটাকিং পজিশনের ফেস, সেই প্রোটোকল অনুযায়ী এটা রিভিউ করার কোনো চান্সই নাই। সে তো রেফারি, তাই না? সে তো আমার মতো আমজনতা না, সে একজন রেফারি, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের রেফারি। সে বলতেছে, আরো অনেক মানে গণ্যমান্য বিশ্লেষক যারা আছে ফুটবল নিয়ে গবেষণা করে, তারাও আছে। কিন্তু বাংলাদেশের অবস্থান দেখেন, বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশের ভাবখান এমন যে বাংলাদেশ মনে হয় গত মানে কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এই বিশ্বকাপ নিচ্ছে বাংলাদেশ ফুটবলে। তারপরে এই বিশ্বকাপের ম্যাচে রেফারিং করা বাংলাদেশের মানুষের জন্য একদম আমবাদ, একটা সিম্পল বিষয়, কোনো কিচ্ছু না। অহরহ বাংলাদেশের রেফারি আছে, এরকম ভাবে বাংলাদেশের বিশ্লেষক যারা আছে, সাপোর্টার যারা আছে, তারা কথা বলতেছে। আগেই বলছি যে ব্লাইন্ড সাপোর্টার যারা আছেন তারা বাদ, কারণ তাদের কাছে কোনো কিছু মানে ন্যায় অন্যায় দিন রাত কোনো কিছু ই না, কারণ তাদের দরকার শুধু মেসি জিত, মেসি সব। এই যে এত বিতর্ক এখন আবার কি নতুন শুরু হয়েছে, এটা কি একদমই কোইন্সিডেন্স মনে হয় আপনাদের কাছে? আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচে বিতর্ক হয়, অন্য কোনো দলে হয় না কেন? 64টা দলে তো ফুটবল খেলছে, তাদের হয় না কেন? আর্জেন্টিনার ম্যাচে শুধু বিতর্ক সৃষ্টি হয় কেন? এটা এক প্রশ্ন। তারপরে একদম টাইমটা দেখেন, এখন আমেরিকার এফবিআই ইনভেস্টিগেশন করতেছে যে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে যে $300 মিলিয়ন লন্ডারিং এর ক্ষেত্রে তারা $300 মিলিয়ন পাচার করছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলতেছে। এগুলা কি কোইন্সিডেন্স? এমনি এমনি কিছু তো একটা চলতেছে ভাই। মানুষ এখন মেসির যে জার্সি মানুষ তার বেডরুমে ফ্রেম করে রাখতো, সেই জার্সি এখন মানুষ আপনার টয়লেট পরিষ্কার করতেছে, ফ্লোর ম্যাট বানাইতেছে, এমনি এমনি পাপোশ বানাই রাখতেছে, এমনি এমনি না। বহুত বড় কিছু পেছনে ঘটতেছে। যে রেফারি রেফারিং করছে ওই ম্যাচে, তা সে কেন উদাও? তার সোশ্যাল মিডিয়া কেন সে ডিঅ্যাক্টিভ করে দিছে? সে যদি এতই ন্যায়ের পথে থাকতো, যদি ন্যায় কাজ করে থাকে, সে কোনো অন্যায় করেনি, সে কেন সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভ করে দেবে? ওই ম্যাচের রেফারি যারা ছিল তাদের সবাইকে বাদ দিয়ে দিছে বিশ্বকাপ ফুটবল থেকে। কি কারণে? এমনি এমনি কোনো কিছু করেনি তারা, করছে। এই জন্য বলবো ভাই, সাপোর্ট যে কেউ যে কাউকেই করতে পারে, সাপোর্ট করেন। কিন্তু এই যে একটা আমাদের মানে মনস্তাত্ত্বিক বলেন আর আমাদের স্বভাব চরিত্রের দিক থেকে বলেন, মানে যাকে আমরা সাপোর্ট করি সে অন্যায় করলেও সাপোর্ট করি, সে চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ খুন, মানে যত ধরনের অপরাধ আছে যাই সবকিছু করবে, তাও আমাদের চোখে সেগুলো ধরা পড়ে না, সেইটাই আমরা সাপোর্ট করি। আর যারা সাপোর্ট না করি তার সবকিছুই খারাপ। এই যে একটা মন মানসিকতা, এটা থেকে আমাদের বের হওয়া উচিত। আর এর মাঝে আমাদের এটার মধ্যে অবশ্য আমাদের পলিটিক্যাল রিলেশনও আছে। আর আমাদের বাংলাদেশের মানুষের অস্তিত্ব সংকটে ভোগার একটা সম্ভাবনায় আছে, এটাকে একটা সিকনেস বলা চলে, সেই রকম একটা জিনিস আছে। এই কারণে
এই জিনিসটা হয়। এই এই দুইটা কারণ নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে কথা বলবো।